থেকে আমরা তো আসলে নির্বাচন ক্যাম্পেইনেই এলাকায় ব্যস্ত ছিলাম। আমাদের সমস্ত প্রোগ্রাম বাতিল করে, বিশেষ করে আমাদের নাটোর আমার এলাকার জনগণ এবং আপনাদের পত্রিকা টেলিভিশনের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি ম্যাডামের শারীরিক অবস্থা। এই কারণে বিশেষ করে এলাকার মানুষের চাপেই বলতে পারেন আমরা আমাদের এলাকায় তার জন্য দোয়া মাহফিল কোরআন খানিতে শুরু করে সব কিছুই করছিলাম। এই গত 2 দিন গতকালকে যখন শুনলাম যে খারাপ অবস্থা, এই জন্য আমি সমস্ত প্রোগ্রাম বাতিল করে ঢাকায় এবার কেয়ার হাসপাতালে ম্যাডামকে দেখার জন্য এসেছি। যেহেতু আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত, আমি ওনাকে আমরা যেটুকু দেখলাম ওনাকে মানে কি বলবো, খারাপও বলা যাবে না আবার ভালোও বলা যাবে না, পরিস্থিতিটা ভালোও বলা যাবে না আবার খারাপও বলা যাবে না। তা আমরা আশা করছি যে আমরা আশা করি যে আশাবাদী মানুষ, আশা করি উনি প্রতি সুস্থ হয়ে, কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার। এবং বাংলাদেশের মানুষ আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছে। আমি আশা করছি বা আমরা বিশ্বাস করি উনি অতি সত্বর সুস্থ হয়ে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ। আমরা শুনছিলাম যে উনি চিনতে পারছেন কিংবা হ্যাঁ, উনি অনেক আমি তো বললাম যে খারাপ বলা যাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ উনি ভালো আছে। বললাম যে খারাপও বলা যাবে না আবার ভালো বলা যাবে না। আচ্ছা, না ভালো আছে মানে খারাপ বলা যাবে না, তার মানে বুঝলেন তো, খারাপও বলা যাবে না আবার বেশি ভালোও বলা যাবে না। আমরা ডাক্তার জাহিদ ভাই উনি সার্বক্ষণিক আছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে তার কাছ থেকে সব কিছু জানতে পেরেছি। আমরা তো আর নেত্রীর আইসিইউর ভিতরে যেতে পারি নাই। আমরা আমাদের ডাক্তার জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আমাদের সাথে আরও এমপি সাহেবরা ছিল, এখানে আমাদের এমপি আবুল কালাম আজাদ আছে, আরও কিছু নেতৃবৃন্দ ছিল। আমরা সবাই ম্যাডামের সম্পর্কে আমরা খুবই কনসার্ন এবং আমরা উদ্বিগ্ন। তার কাছ থেকে জানতে পারলাম যে এখন অপরিবর্তিত সবাই মিলে আমাদের গ্রামের নেত্রীর জন্য দোয়া চেয়েছেন এবং দোয়া করতে বলেছেন। এবং তার পরিবারের সদস্য আমাদের ছোট ভাবি শর্মিলা রহমান ভাবির সাথেও, শর্মিলা রহমান স্মৃতি ভাবির সাথেও আমার কথা হয়েছে এবং উনিও ম্যাডামের অবস্থানটা আমাকে এক্সপ্লেন করেছেন এবং তার কাছ থেকেও জানতে পেরেছি মোটামুটি গতকালকের চেয়ে একটু বেটার। উৎকণ্ঠা এখনো কাটেনি। নেত্রীর সমন্বিত চিকিৎসা চলছে। আমরা দেশবাসী খালি না, সারা বিশ্বের মানুষ এই চিকিৎসা এবং নেত্রীর এই স্বাস্থ্যগত বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন এবং আমরা জাতি আশা করে যে উনি এই সংকট থেকে বেরিয়ে আসবেন, সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত নির্বিশেষে দাঁড়িয়েছে। এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো এবং জাতি সারা দেশের মানুষই মিডিয়ার দিকে তাকিয়ে আছে কখন আরও সুসংবাদ আসে। আমরা জাহিদ ভাইয়ের সাথে বসছিলাম, উনি গতকাল যে কথাটা বলেছেন আজকে সেই কথাই উনি বলেছেন যে চিকিৎসা চলছে এবং এই চলমান চিকিৎসাই তার জন্য নতুন সংবাদ বয়ে আনবো বলে সবাই আশা করে এবং দেশি বিদেশি চিকিৎসক বিশেষ করে আমাদের জুবাইদুর রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মনিটরিং করতেছেন। উপমহাদেশের এরকম নেত্রী আর হবে না। গণমানুষের নেত্রী, কর্মীর নেত্রী, হ্যাঁ তিনবার প্রধানমন্ত্রী এবং কর্মীদের জন্য জীবন বাজি রেখে উনি কাজ করেছেন। কেমন দেখলেন? ডাক্তাররা কি বলেছেন? এস্টেটিক মানে গতকাল যে কোনো সে অবস্থা আছে। ইনশাআল্লাহ দোয়া করলে আমাদের দোয়ার বরকতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নেত্রীকে সুস্থ করে তুলবেন, সেটা আমার দৃঢ় বিশ্বাস।